তো এই ভিডিওটা আসলে তাদের জন্য যারা কলেজে উঠবে এবং ডিসাইড করতে পারছে না যে কোথায় পড়াশোনা করব। একজন বলে অনলাইন ভালো, একজন বলে অফলাইন ভালো, কেউ অনলাইনে পড়ে ভালো করছে, কেউ হয়তো অফলাইনে পড়ে ভালো করছে। তো এক একজন এক এক কথা বলে, ভাই আসলে ফ্যাক্টগুলো কি কি। এবং আমি যখন তোমাদের এখানে কথা বলবো তখন একেবারে নাও ছাড়া ফাও কথা বলবো না, তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বোঝাবো যে কোথায় কোন জায়গায় কি কি সুবিধা আছে। হ্যাঁ, সব জায়গায় সুবিধা অসুবিধা থাকে। নাম্বার 2 হচ্ছে, অনেক এখানে এমনও হতে পারে যে কলেজে উঠে গেছে কিন্তু মন মতো রেজাল্ট করতে পারছে না, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। কেন করতে পারছে না সেটা আমি এখানে খুব ভালো মতো ধরাই দিব। আর এই ডিসিশনটা এতটা ভাইটাল বাংলাদেশের জন্য এখন, কারণ এটার উপর ভিত্তি করে নির্ভর করছে যে তুমি তোমার বাসায় থেকে পড়াশোনা করবা নাকি তোমার বিভাগীয় শহরে বা ঢাকা আসবা। এটা অনেক কিছু নির্ভর করে আমি জানি। কারণ যদি অনলাইনে পড়লেই হয় তাহলে আমি বাসা ছেড়ে কেন ঢাকায় যাব? ঢাকা শহরটা আসলে তো ভালো না, জ্যাম, ধুলাবালি, গরম সবকিছু মিলে যাদা অবস্থা। তো যদি অনলাইনে পড়লে হয় তাহলে আমি বাসায় থাকবো, বাসায় থেকে অনলাইনে পড়বো। আর যদি অনলাইনে পড়লে না হয় তাহলে তো আমাকে যেতেই হবে। তো যেহেতু অনেক কিছু এই একটা ডিসিশনের উপর নির্ভর করছে, আর কারো কথাই অন্ধের মতো বিশ্বাস না করে তুমি নিজে ফ্যাক্টগুলো অ্যানালাইসিস করো, আমি তোমাকে অ্যানালাইসিস করতে এখানে হেল্প করবো। তো চলো একটু দেখে নিই, কম্পেয়ার করে। আমি এখানে অনেকগুলো ভেবে চিনতে অনেকগুলো লিস্ট এখানে তৈরি করছি। প্রথমে আসি কোয়ালিটি। কোয়ালিটি মানে টিচার কোয়ালিটি, কন্টেন্ট কোয়ালিটি, এগুলা। সো কোয়ালিটি বলতে হচ্ছে তুমি যখন অফলাইন চিন্তা করবা, অফলাইনে অনেক ভালো ভালো টিচাররা পড়ান, কিন্তু এখানে না তুমি একটা জায়গায় আবদ্ধ। যেমন ধরো তোমার যে কলেজে তুমি পড়ো বা যেখানে তুমি থাকো তার আশেপাশে ধরো কেমিস্ট্রি 2জন টিচার পড়ায়। এখন ওই 2জনের মধ্যে তোমাকে একজনকে চুজ করতে হচ্ছে, তোমার কিন্তু এর বাইরে যাওয়ার আর সুযোগ নাই। এমনও হইতে পারে ওই 2জনের একজন দেশ ছেড়া, বাট এরকম হওয়ার সম্ভাবনা অফলাইনে একটু কম। কারণ এখানে না একটা এলাকা ভিত্তিক মার্কেটিং হয়, একটা এলাকা ভিত্তিক তারা স্টুডেন্ট পড়ান। সো স্টুডেন্টদের হাতে ওই যে যার কাছে মন চায় তার কাছে পড়বো, এইটা তো আসলে সম্ভব হচ্ছে না, তাই না? কিন্তু অনলাইনে কি হয়, যেমন ধরো আমি কেমিস্ট্রি পড়াই, বাট তুমি কিন্তু আমার কাছে পড়তে বাধ্য না। কারণ এমন না যে হচ্ছে অনলাইনে আমি একলা পড়াই, অনলাইনে আরো অনেক ভাইয়েরা পড়ান। তো সেক্ষেত্রে কি হয়, অনলাইনে প্রত্যেকের ফ্রি ভিডিওস আছে, যেটা অফলাইনে কম। যদিও অফলাইনে টিচাররা কিছু ফ্রি কোর্স অফার করে থাকেন, বাট ওই যে একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। তোমার বাসা যদি উত্তরা হয়, তুমি যদি মতিঝিলে এসে কোনো টিচারের কাছে তোমার ভালো লাগে, তুমি সেটা পড়তে পারছো না। বাট অনলাইনে সেই বাউন্ডারি নাই। তো আমি যদি বলি যে অন অ্যান অ্যাভারেজ কোথায় পড়ানোর কোয়ালিটি ভালো, অবশ্যই অনলাইনে পড়ানোর কোয়ালিটি ভালো, বেটার। এটা বলতে আমি বাধ্য। অফলাইনেও কিছু কিছু ভালো টিচার আছেন, অবশ্যই আছেন, কিন্তু কথা হইতেছে যে তুমি যে তার এলাকায় থাকবে এমন তো কোনো কথা নাই। আর বাংলাদেশে মফস্বল এরিয়াতে এটা খুব ক্রাইসিস। খবরদার অফলাইনের কোনো টিচার দেখলে আবার হচ্ছে এটা পার্সোনালি নিয়েন না, কারণ আমি জানি যে সব জায়গায় অফলাইনে ভালো টিচার পাওয়া যায় না। এখন ঢাকার হয়তো মতিঝিলে একজন আছে, উত্তরাতে হয়তো একজন আছে, ফার্মগেটে হয়তো একজন আছে, সায়েন্স ল্যাবে হয়তো একজন আছে, বাট পুরো বাংলাদেশ তো আসলে সায়েন্স ল্যাব উত্তরা, মতিঝিল, শান্তিনগর কেন্দ্রিক না। পুরো বাংলাদেশ তো বিশাল একটা এরিয়া। তো তুমি যে কোনো ডে, এনি ডে যদি কন্টেন্ট বা টিচার কোয়ালিটি কম্পেয়ার করো, তাহলে অনলাইন ফার বেটার অফলাইন থেকে অন অ্যান অ্যাভারেজ। এরপরে হচ্ছে বলি ইন্টারেকশন। ইন্টারেকশন মানে হচ্ছে টিচারের কথা বোঝা, টিচারের সাথে কথা বলা। এটা অবশ্যই হচ্ছে অফলাইনে বেটার, কোনো সন্দেহ নাই। কিন্তু অনলাইন কি আসলে খুব খারাপ? অনলাইনটাও কিন্তু ওকে। তো কথা হচ্ছে, হ্যাঁ, ইন্টারেকশন অফলাইনে বেটার। কখন বেটার? যদি স্টুডেন্ট হয় 10 জন 15 জন। কিন্তু যখনই স্টুডেন্ট সেটা 100 ছাড়াই যায়, সেটা 50-60 ছাড়াই যায়, তখন কিন্তু অফলাইন ইন্টারেকশন এত ভালো হয় না, বুঝছো? মানে তুমি যেটা মনে করছো সেটা কিন্তু তুমি পাচ্ছ না। এরপরে ইকুয়ালিটি। ইকুয়ালিটি ভাই অনলাইন বেটার। ইকুয়ালিটি বলতে আমি কি বুঝাচ্ছি বুঝাই দেই। যেমন ধরো তুমি এখন পড়ো হচ্ছে ফার্স্টে সাতক্ষীরা সরকারি কলেজে। এখন তোমার তো জানা দরকার, তো এমন না যে সাতক্ষীরার মধ্যে ফার্স্ট হলে তোমার জন্য হয়ে যাচ্ছে। তোমার তো সারা বাংলাদেশের মধ্যে তোমার অবস্থান কোথায় সেটা জানতে হবে, তাই না? এখন তুমি সাতক্ষীরার ধরলাম ওখানে একজন স্যারের কাছে পড়ছো, তো ওই স্যারের কাছে তো তোমার আশেপাশের কয়েকজন মানুষজন পড়ে। সারা দেশে তোমার অবস্থান কোথায় তুমি তো এটা জানবা না। অবস্থান বাদ দিয়ে সারা দেশে কি হইতেছে তুমি তো সেটাই জানো না। কিন্তু অনলাইনে যেমন ধরো আমার একটা ব্যাচে যারা পড়ে এখানে নটরডেম কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট, তারপর ধরো হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ, সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা এখানে পড়ে। তাতে করে কি হচ্ছে, তুমি নিজের অবস্থানটা জানতে পারছো। কারণ আমি যখন পরীক্ষা নেই, সেই পরীক্ষায় যখন র্যাঙ্ক হয়, তখন তুমি তো দেখছো যে তোমার উপরে কারা কারা আছে, তাদের কলেজ কোনটা। এক নাম্বার 2 হইতেছে, তুমি এটাও জানো যে আমার যে ডিসকাশন গ্রুপ থাকে সেখানে অনেকে দেখি প্রশ্ন করে, বিভিন্ন কলেজে প্রশ্ন, এনডিসির কুইজের পরে দেখে প্রশ্ন শেয়ার করে, একজন আরেকজন এটা সলভ করে। তো তুমি কিন্তু জানতে পারছো যে তোমার সারা দেশে একসাথে কি হইতেছে। কিন্তু অফলাইনে কিন্তু তুমি সর্বোচ্চ তোমার কলেজ অথবা আর 2-1টা কলেজ সম্পর্কে তুমি জানতে পারছো, বুঝছো? এর বাইরে কিন্তু না তুমি ওই ঘটনাগুলো জানতে পারছো, না তোমার নিজের অবস্থান জানতে পারছো। এই জন্য ইকুয়ালিটি মানে সারা দেশের মানুষ, যেমন ধরো শাওন ভাইয়ের কাছে নরডেমের ছেলেরাও পড়ে, ভিকারুন্নেসের মেয়েরাও পড়ে, হলিক্রসের মেয়েরাও পড়ে, আদমজি ছেলেরাও পড়ে, সিটি কলেজের ছেলে মেয়েরাও পড়ে। তার মানে কি সবাই এখন একই কন্টেন্টের ছায়া আসছে না? তাহলে তোমার ওই সবার সাথে কম্পিট করার একটা যে ইকুয়ালিটি দরকার, সেই ইকুয়ালিটি তুমি কিন্তু অনলাইনে পাচ্ছ, অফলাইনে পাচ্ছ না। এবার একটু বলে দেই যে হইতেছে, অনেকে বলে যে ডিস্ট্রাকশন। আমি ডিস্ট্রাকশনটা একটু আলাদা করে পয়েন্ট আউট করে নিই। অনেকে বলে যে ভাইয়া অনলাইনে ডিস্ট্রাকশন বেশি। হ্যাঁ, এটা সত্যি কথা, অনলাইনে ডিস্ট্রাকশন বেশি। ডিস্ট্রাকশন চিন্তা করলে হইতেছে অফলাইনটা ভালো। মানে মেইন কথা হইতেছে, অমনোযোগী তুমি যদি অফলাইনেও থাকো, থাকা যায়। মনোযোগটা সম্পূর্ণ নিজের কাছে। অনেকে বলে যে অনলাইনে ফেস মেসেঞ্জারে কথা আসে, অনলাইনে মেসেঞ্জারে ঠুসঠাস নক আসে। তো কথা যে খারাপ হয় সে সবখানেই খারাপ হবে। যেমন অফলাইনে স্টুডেন্টরা পড়তে গিয়ে আজকে টিচারের কাছে না গিয়ে সে হইতেছে অন্য কোথাও যায়, বাসায় জানে সে পড়তে গেছে, কিন্তু সে অন্য কোথাও কোনো বন্ধুর সাথে বা অন্য কারোর সঙ্গে ঘুরতে গেছে। তো এই ঘটনা তো অফলাইনেও ঘটে, তাই না? এটা তো এমন না যে অনলাইনে ঘটে। এখন আমার কথা হচ্ছে ভাই, যে খারাপ সে সবখানেই খারাপ, যে ভালো সে সবখানেই ভালো। অফলাইনে গিয়ে টিচারের কাছে গিয়ে প্রেম করে না, করে তো। অফলাইনে টিচারের কাছে গিয়ে অন্য কোথাও যায় না, যায় তো। খেলা দেখতে যায় না, যায় তো। অফলাইন কোচিং বাং দেয় না, দেয়, সবাই দেয়। তো তারপরেও যদি বলি যে হচ্ছে ডিস্ট্রাকশনটা অনলাইনে একটু বেশি, তবে তুমি যদি মনোযোগটা ধরে রাখতে পারো তাহলে অনলাইনেও কোনো সমস্যা নেই, অফলাইনেও কোনো সমস্যা নেই। এরপরে সেই কনভিনিয়েন্স। কনভিনিয়েন্স বলতে আমি কি কি বুঝাচ্ছি বুঝাই দিই। কনভিনিয়েন্স
অনলাইন ওয়ে বেটার, মানে এটা তুলনা করার জায়গাও নাই। ওয়ে বেটার কেন? ধরো আমি একটা করে পয়েন্ট বলি। ফার্স্ট অফ অল, তুমি যখন অনলাইনে একটা ক্লাস করবা, তুমি তোমার বাসায় বসে ক্লাস করছো। বাসায় বসে ক্লাস করছো মানে ওই ক্লাসের জন্য আলাদা প্রিপারেশন, রেডি হওয়া, তারপরে যাতায়াত ব্যবস্থা, গরমের মধ্যে যাচ্ছ আসছো। তো এই যে ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু অনলাইনে নাই। অফলাইনে কি হইতেছে, তুমি এখানে ধরো তুমি রেডি হবা, তোমার সন্ধ্যায় বা ক্লাস বা 5টায় ক্লাস, তুমি 4টার সময় বের হইতেছো, আগে থেকে রেডি হওয়া লাগবে। ওইখানে গেলা, পড়ে বাসায় আসলা, যাইতে ধরো আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা, এরপরে বাসায় এসে অন্তত আধা ঘন্টা রেস্ট নিতে হয়, ফ্রেশ হইতে হয়। এই যে সময়টুকু চলে যাচ্ছে। 9-10 অফলাইনে পড়ছো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কারণ 9-10 তোমার সময় ছিল 2 বছর, এতটুকু একটা সিলেবাস ছিল। আর এখানে তোমার সময় মাত্র 2 বছর, 2 বছরও পুরোপুরি পাবা না, এখন আরো কমায় দেয়, কিন্তু তোমার এত বড় সিলেবাস। সো অফলাইনটা হয়তো যাতায়াত করা, সময় নষ্ট হওয়া ম্যাটার করতো না, যদি তোমার হাতে সময়টা অনেক বেশি থাকতো। বাট আমাদের যে সময় আছে, তুমি যদি দিনে 2 ঘন্টা সময় যাতায়াতে নষ্ট করো, বা যাতায়াতের যে রেডি হওয়া, এসে ফ্রেশ হওয়া, এগুলোতে নষ্ট করো, তাহলে প্রতি বছরে তোমার কতটুকু সময় নষ্ট হচ্ছে তুমি চিন্তা করো। সো কথা হচ্ছে ভাই, অফলাইন এই দিক দিয়ে সমস্যা, যাতায়াতের সমস্যা, সময় নষ্ট হয়, রেডি হতে সময় নষ্ট হয়, আসার পরে ফ্রেশ হতে সময় নষ্ট হয়, রেস্ট নিতে সময় নষ্ট হয়। এরপরে অফলাইন কোচিং বছরে একটা পার্টিকুলার সময় বন্ধ থাকে, যেমন ধরো এসএসসি পরীক্ষা যখন হয়, এইচএসসি পরীক্ষা যখন হয়, মেডিকেল পরীক্ষা যেদিন হয়, এই সময় অফলাইন কোচিংগুলো বন্ধ রাখতে হয়, সরকার থেকে নির্দেশ আছে। এবং তারপরে কি হয়, যখন ধরো এই যে হরতাল হয়, অবরোধ হয়, একদিন অনেক বৃষ্টি হইলো, একদিন অনেক ঝড় হইলো, এই যে নানান রকমের লোকাল সমস্যা যেগুলো হয়, সেগুলোর জন্য কিন্তু অফলাইন কোচিং বন্ধ রাখতে হয়। এরপরে আরো অনকনভিনিয়েন্স কি সেটা একটু বলি। ধরো তুমি এক্স একটা কলেজে পড়ো, এখন অফলাইনে তো একটা ব্যাচে এক্স কলেজ, ওয়াই কলেজ, জেড কলেজ, এরকম অনেক কলেজের স্টুডেন্টরা একসঙ্গে পড়ে। এখন এক্স কলেজে পরীক্ষা চলে, ধরো তোমার কলেজে হাফ ইয়ারলি পরীক্ষা চলে, এবং বাংলাদেশের সব কলেজে কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষা একসঙ্গে চলে না। এটা কিন্তু অফলাইনে অনেক সমস্যা হয়। খুব কম জায়গায় তুমি দেখবা খুবই কলেজ স্পেসিফিক ব্যাচ আছে, খুবই কম জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় এরকম মিক্স থাকে। এবং তখন দেখবা যে তোমার কলেজে পরীক্ষা আছে, তোমার এখন ব্যাচে যেতে পারছো না, তুমি পিছিয়ে গেছো, পরে কয়েকদিন পরে গিয়ে দেখবা যে তুমি কিছুই বুঝতে পারছো না। ওকে, এরপরে ওই যে রেকর্ডের ব্যাপারটা। অনলাইন ক্লাসে টিচাররা তোমাদেরকে রেকর্ড প্রোভাইড করে। এখন রেকর্ড প্রোভাইড করলে কি সুবিধা হয়, তোমার তো ভাই, তুমি তো শেয়াল পণ্ডিত না যে একবার পড়লে সবকিছু তোমার মনে থাকবে। সো রেকর্ড থাকলে কি হয়, কোনো ক্লাস যদি কোনো কারণে মিস হয়ে যায়, তুমি রেকর্ড দেখে ইনস্ট্যান্টলি করতে পারো। নাম্বার 2 হইতেছে, ওই পরীক্ষার আগ দিয়ে, খুবই ভাইটাল কিন্তু, ধরো পরীক্ষার আগে তোমার একটা রিভিশন দিতে হবে। এখন একবারে ভাইয়ার ক্লাস করছিলাম, সেই ক্লাস কি পড়াইছিল তো মনে থাকার কথা না। তো তখন দেখা যায় রেকর্ডটা দেখে তুমি ওই জিনিসটা খুব সুন্দর মতো নোট করতে পারো। আবার এমনও হয় অনেক সময়, সব দিন তো ভাই পড়ার মুড থাকে না, মানে ধরো কোনো একদিন তোমার পড়ার মুড নাই, আসলেই নাই। সো অফলাইন ক্লাসে কি হয়, আমরা অনেক সময় ওই ক্লাসটা মানে মুড নাই, তারপরে ক্লাসে গিয়ে বসে আছে, কি পড়াইতেছে, কোন টপিক পড়াচ্ছে, কিচ্ছু মাথায় নাই, এবং ওই ক্লাসটা কিন্তু তোমার জীবন থেকে চলে গেল। তোমার কাছে মনে হতে পারে পরে একজনের নোট তুলে নিলে হয় কিনা, নোট তোলার ক্লাস করা তো আলাদা জিনিস। সো এই যে নানান রকমের কনভিনিয়েন্স যেটা অনলাইনে পাওয়া যায়, এটা কিন্তু অফলাইন কোচিং তোমাকে অফার করতে পারবে না। না ওরা রেকর্ড দিবে, না ওরা ওই যে সব কলেজের সাথে সিলেবাস ম্যাচ করাইতে পারবে, না হইতেছে ওই যে ইসের সময় এসএসসি, এইচএসসি, মেডিকেল পরীক্ষার সময় যে খোলা রাখতে পারবে, তারপরে এবার অনেক সমস্যা এখানে থাকে। তারপর বলি টাইমটা ওই যে অফলাইনে অনেক সময় দেখা যায় যে তুমি মানে 5 মিনিট দেরিতে গেছো, আবার স্যারের একটু তাড়া আছে, স্যার চলে গেছে, তারপরে কোনোদিন হয়তো বা স্যার দেরি করছে। তো সবসময় আমি যেটা দেখা যেত অফলাইনে যখন ক্লাস হয়তো 2 ঘন্টা, সেই 2 ঘন্টার মধ্যে মোটামুটি 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো মোটামুটি পড়াশোনা হয় আর কি। এখানে যাওয়া আসা, একজন করে আসবে, স্যার আসি, স্যার আসবো, স্যার বসবো, এসি নষ্ট হয়ে গেছে, এয়ার ফ্রেশনার, মশাই কামড়াইতেছে, আমার এখানে প্রায় হতো ভাইয়া মশাই কামড়াইতেছে কিছুক্ষণ পর পর, এসি টেম্পারেচার একটু বাড়াই দেন, টেম্পারেচার কমাই দেন, এই করতে করতে অনেক মানে ডিস্ট্রাকশন অফলাইন ক্লাসেও আসে, সত্যি কথা। এই ডিস্ট্রাকশন যে খালি অনলাইন ক্লাসে আসে তা না, বাট অনলাইন ক্লাসে এই সমস্যাগুলো হয় না। সো এই জন্য তুমি যদি বলো টাইম, অনলাইন বেটার। এক্সপেন্স মানে খরচের ক্ষেত্রেও ভাই অনলাইন তো অনেক বেশি সাশ্রয়ী। যাদের আর্থিক সমস্যা আছে তাদেরকে বলবো যে ডেফিনেটলি গো ফর অনলাইন। কারণ আমি তোমাকে একটা আইডিয়া দিই, আমি কেমিস্ট্রি 2 পেপার একসঙ্গে স্টুডেন্টদের কাছ থেকে নিচ্ছি 5,000 টাকা নিচ্ছি কেমিস্ট্রি 2 বছরের জন্য। মানে তুমি 2 বছরে কেমিস্ট্রি যদি 5,000 টাকা খরচ করো, তাহলে কেমিস্ট্রি তুমি আমার কাছে পড়তে পারছো, এবং একদম এখন থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত তোমার এই রেকর্ডগুলো অ্যাক্সেস থাকবে। মানে লাইভ ক্লাস শেষ হয়ে গেল, গাইডলাইন সেশন বলি, রেকর্ড বলি, সবই তোমার কাছে থাকবে 5,000 টাকা। এরপর আসি অফলাইনে কি হয়। অফলাইনে যেসব টিচাররা কোর্স করে মাস হিসাবে পড়ান, মাস হিসাবে, তো ধরো মাসে সে তোমার থেকে যেন তোমার টিচাররাও অ্যাটলিস্ট 1200-1500 টাকা নেয়, ধরলাম 1500 টাকা বা 1200 টাকা, আমি 1000 ধরেই হিসাব করি ভাই। 1000 টাকায় মনে হয় না ইন্টারমিডিয়েটে কোনো টিচার পড়ান, বাট তারপরে ধরলাম 1000। তুমি 2 বছর পড়লা, সো 1 বছর পড়লে কত হাজার হয়, 1 বছর পড়লে হয় 1000 না ভাই, 1200 ধরি, 1200 নিচে কেউ পড়ে না, 1200 গুণন 24, তাহলে 2 বছরে তোমার কত টাকা হয়, তার একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করি। 1200 গুণন 24, এখানে হয় 28,800। তাহলে 28,800 তোমার কেমিস্ট্রির পেছনে যাচ্ছে, যেটা এখানে তোমার 5,000 টাকায় হয়ে যেতেছে। আবার এখানে তুমি অনেক কিছু পাচ্ছ না, রেকর্ড পাচ্ছ না, তারপরে ওই যে ক্লাস নোট পাচ্ছ না। আর একটু মজার ব্যাপার অফলাইনে অনেক সময় যেটা দেখা যায়, ওই যে তুমি স্যারের কাছে ভর্তি আসো, কিন্তু তোমার পরীক্ষার 15 দিন তুমি হয়তো গেলা না স্যারের কাছে, বাট তারপরেও কিন্তু স্যারকে তুমি পুরো মাসের বেতনটা দাও, এরকম কিন্তু অনেক সময় হয়।
অথবা ধরো যে হচ্ছে তুমি এই মাসে 3 দিন পড়লা, বাকি কয়েকদিন তুমি অসুস্থ ছিলা, তারপরে কিন্তু সেই সম্মানীটা স্যারকে দিতে হয়, কারণ যেহেতু তুমি স্যারের কাছে পড়া কন্টিনিউ করবা। তো এই জন্য দেখা যায় অনেক সময় তুমি না পড়েও স্যারকে টাকা দিতে হচ্ছে, অফলাইনে এটা করতে হয়। বাট অনলাইনে কিন্তু কোর্স ফি, সেই কোর্স ফিটা হচ্ছে তুমি একবারই দিলেই তোমার হচ্ছে পুরো আহ, বছরের তোমার ইয়েটা কাভার হয়ে গেল, এখানে কোনো প্যারা নাই। সো অনলাইন খরচের দিক থেকে অনলাইন অনেক কম, অনেক কম মানে অনেক কম। এবার সে ডিউরেশন, ডিউরেশন মানে হইতেছে অফলাইনে যেটা হয় ওই যে স্যারের কাছে পড়তে যাচ্ছি অনেকক্ষণ ধরে পড়তেই গেলাম এবং স্যারা সারা বছর ধরেই পড়ান আর কি। সারা বছর ধরে পড়ান, ওগুলো 9-10 এর বাচ্চাদের জন্য ঠিক আছে। বাট ইন্টারমিডিয়েটে তোমার স্ট্র্যাটেজি দরকার, তোমার প্ল্যান দরকার। ওই অনলাইনে যেটা হয় সলিড, যেটা তোমার দরকার সেটা। বাট অফলাইনে অনেক সময় দেখা যায়, আমি অনেক টিচারদেরকে দেখছি যারা হইতেছে তোমার সারা বছর ধরে পড়াইতেছেন, ওদেরকে পড়াইতেছেন, আস্তে ধীরে পড়াইতেছেন। মানে তাতে করে কি হয়, একটা স্টুডেন্ট কখন নিজে পড়বে, কখন রিভিশন দিবে, কখন ও সেই পড়াটা আবার পড়বে, ওকে, এটা একটা খুব বড় একটা ইস্যু।